ভোগ রান্নাটা কি করে হবে সেটাই তো বুঝতে পারছি না। গেমের মতো খুঁজতে হইব কোথায় রাখা আছে। কথা ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই গুহবাড়িতে চিত্রা শশীভূষণকে বলে সে এই বাড়ির থেকে কোথাও যাবে না। শশীভূষণ বলে, আমি তোমাকে পুজোতে থাকতে দিতে চাইনি। কথা তাদের কথার মাঝখানে কথা বলে। শশীভূষণকে বলে, এই কথা তো সত্যি যে সে আগে ভোগ রান্না করেছে, তাকে রান্না করার অনুমতি দিয়ে দিন। চিত্রা কথাকে বলে, তুমি কি আমার উপর দয়া দেখাচ্ছ? কথা বলে, এটা তো ভালো কথা যে তুমি মায়ের ভোগ রান্না করতে চাইছো, এতে করে যদি তোমার পাপ কমে। তারপর সে শশীভূষণকে বলে, আপনি মেজমাকে অনুমতিটা দিয়ে দিন। শশীভূষণ রাজি হয়, কিন্তু একটা শর্ত জুড়ে দেয়। বলে, তুমি ভোগ রান্না করবে বলে কথা রান্না করবে না তা কিন্তু হবে না। তুমি তোমার মতো করো, কথা মা মতো করবে। যার ভোগ আগে রান্না হবে তার ভোগই দেয়া হবে। তারপর চিত্রা সেখান থেকে চলে যায় আর লালিকে ফোন করে আসতে বলে। লালি আসলে চিত্রা বলে, যে করেই হোক কথার ভোগ ভেস্তে দিতে হবে। তুই পারবি আমাকে জেতাতে, আমি কিছুতেই কথার কাছে হারতে চাই না। লালি বলে, সেটা তো একটা বুদ্ধি বের করতে হবে। তারপর লালি বলে, আমি ওদের সাথে কাজে হাত লাগাবো, সেই সুযোগে ওদের রান্না খারাপ করে দেব। চিত্রা বলে, অত সহজ নয়, আমার শাশুড়ি মশলা করে রেখেছে, তোকে ওই মশলার বড়ি সরিয়ে ফেলতে হবে। তখনই সেখানে কথা এসে পড়ে আর লালিকে চিত্রার সাথে দেখে ফেলে আর মনে মনে বলে, তাহলে কি আমার সন্দেহই ঠিক? লালি কি বড় মার লোক? চিত্রা কথা বলতে বলতে কথাকে দেখে ফেলে, তারপর কাশতে থাকে। বলে, তার জন্য পানি নিয়ে আসতে। লালিও বলে, আমি আপনার কোনো কাজ করতে পারবো না, আমি বাচ্চাদের দেখাশোনা করতে এসেছি, আপনার কাজ করতে না। কিন্তু কথা ওদের অভিনয় ধরে ফেলে আর মনে মনে বলে, আমার লালিকে চোখে চোখে রাখতে হবে। তারপর লালি সেখান থেকে পানি আনতে চলে গেলে কথা চিত্রাকে বলে, ভোগে এমন কিছু মিশিও না যাতে বাচ্চারা বাড়ির বয়স্করা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এটা মায়ের ভোগের ব্যাপার, পাপ কিন্তু বাপকেও ছাড় দেয় না। চিত্রা বলে, আমিও দেখব কথা তোমার এই জিদ অহংকার কতক্ষণ থাকে। তারপর দৃশ্য পরিবর্তন হলে দেখানো হয় জনি আর ঋতু কাজ করছে। লেখা এসে জিজ্ঞেস করে, কথা কই? ঋতু বলে, সে সবজি আনতে গিয়েছে। এদিকে অগ্নি রেগে বলে, শুধু শুধু এইসব করে পরিস্থিতি জটিল বানানোর কি দরকার ছিল? ওদিকে কথা মনে মনে ভাবে, লালিকে সুবিধার মনে হচ্ছে না, ওকে চোখে চোখে রাখতে হবে। লেখা বলে, বসে বসে কি ভাবছো? তাড়াতাড়ি রান্না করো, না হলে তো চিত্রা আগে ভোগ রান্না করে ফেলবে। কথা বলে, মা যদি তা চান তাহলে তাই হবে। তারপর সে লেখার কাছে জানতে চায়, তোমার শাশুড়ি মা কী মশলা বানাতেন জানো ভোগে? তারপর লেখা বলা শুরু করে তার শাশুড়ি কেমন করে রান্না করতেন। কথা তার কথা মনোযোগ দিয়ে শুনছিল আর লালিও দরজার ফাঁক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শোনে। তারপর সবাই হাতে হাতে কাজ করতে থাকে। কথা লালিকে বলে, কয়েকটা পান পাতা এনে দাও তো, খিচুড়িতে দেব। লালি পান পাতা আনতে যায় আর কথা বলে, ও এই কথা গিয়ে চিত্রাকে বলবেই আর আমিও সেটা দেখতে চাই। তারপর অগ্নিও রান্নায় হাত লাগাতে চায়। কথা বলে, এমনি এমনি ভোগ রান্না করা যায় না, মুখে কাপড় পরতে হয়, কোনো কথা বলা যায় না। ওদিকে লালি গিয়ে চিত্রাকে বলে, সে কী করবে বুঝতে পারছে না। চিত্রা লালিকে বলে, খিচুড়িতে পান পাতা দিতে বলা কথার বুদ্ধি, ও দেখতে চায় তোর সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা। তারপর চিত্রা বুদ্ধি করে, বাচ্চাগুলোকে চিত্রা আটকে রাখবে আর চিৎকার শুনে গুহবাড়ির সবাই ওদিকে ছুটে আসবে। সেই ফাঁকে লালি ওদের ভোগ নষ্ট করে দেবে। চিত্রা চিকি আর মাফিনকে আটকাতে যায়। দেখে মাফিন বলে, পূজার মধ্যে কেউ পড়তে বসে? চিকি বলে, স্কুল খেললাম। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়।